আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহু আকবার। সম্মানিত বেগুনবাড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 আগস্ট বিপ্লবের পরে এদেশের মানুষ শান্তি চায়, মানুষ স্বস্তি চায়, রাজনীতি খানাখানি চায় না। মানুষ কোনো নেগেটিভ কার্যক্রম, কোনো ধরনের অপকর্ম, অন্যায়, জুলুম, মানুষকে চাপ প্রয়োগ করা, এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড মানুষ পছন্দ করে না। মানুষ এখন ভালোটাই পছন্দ করে, মানুষ এখন ভালো মন্দ তার বিচার করতে শিখেছে। মানুষ এখন মন থেকে সকল প্রকার ভয় ভীতি দূর হয়ে গিয়েছে মানুষের। আগামী দিনে সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়িপাল্লার বিজয় দরকার। দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে একজন ভালো মানুষ, যিনি আল্লাহকে ভয় করবেন, যিনি আল্লাহর আইন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করা যার আদর্শ, সেই আদর্শ যদি ধারণ করে লালন করেন, এ ধরনের লোক যদি আমাদের নেতৃত্বে আসে তাহলে দেশের উপকার হবে, অবশ্যই উপকার হবে। এজন্যই আজকে ঢাকা 12 আসনের আনাচে কানাচে প্রতিটি অলিতে গলিতে এই এলাকার শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, ব্যবসায়িক সম্প্রদায়, স্থানীয় মানুষ, ছাত্র জনতা, যুবক, কিশোর, নারী, শিশু সকলেই সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ঢাকা 12 আসনে দাঁড়িপাল্লাকে বিজয় করবে ইনশাআল্লাহ। জামাত ইসলাম একটি সম্প্রীতির সমাজ চাই, জামাত ইসলাম একটি হানাহানিমুক্ত সমাজ চাই, জামাত ইসলাম একটি দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। তার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হলো জামাত ইসলামের যে 2 জন মন্ত্রী ছিল, আমাদের শহীদ আমির জামাত সাবেক আমির মৌলানা আব্দুর রহমান নিজামী, আলী আজম মোহাম্মদ মুজাহিদ, তারা 2 জন 3টি মন্ত্রণালয় চালিয়েছে। তারা 3টি মন্ত্রণালয় 5 বছর পরিচালনা করার পরে তাদের সেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় 1 টাকার কোনো দুর্নীতি সরকার খুঁজে বের করতে পারে না। জামাত ইসলামের আদর্শ। সুতরাং আজকে যদি দেশকে দুর্নীতি মুক্ত করতে হয়, সুশাসন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আল্লাহর আইন এবং রাসূলের আদর্শের ভিত্তিতে একটি কল্যাণময় শান্তির সমাজ প্রতিষ্ঠা করা দরকার। জামাত ইসলামী সেই কল্যাণময় শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চায়। সর্বস্তরের স্থানীয় মানুষ, ব্যবসায়ী, যুবক, কিশোর, মহিলা, বৃদ্ধ সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা একটি সুন্দর শিল্পাঞ্চল, আমরা একটি সমৃদ্ধ বেগুনবাড়ি করতে চাই। এই জন্যই দাঁড়িপাল্লার বিজয়ের